আরে 2 বছর আগে একটা গান হতে, আমি জ্ঞান হারাবো মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। কি কথা ঠিক কিনা? তুই যেভাবে চলুচ্ছু, তুই তো জ্ঞান হারাই মরবু, কার ঠেকা বলি তোকে স্যালাইন করে বাঁচাবি, তুই মরে যা। কথা ঠিক কিনা? কি গান নিয়ে আহা, আজকে গান কওয়া হচ্ছে আমার অক্টোবরের 6 তারিখ থেকে সভা শুরু আছে। 15 দিন যদি আমাকে রেস্টে থুয়ে লাল চা খেলে তো, আর যদি ওই টিভি সেন্টারে যদি আমাকে লেজার তুলে হলে আসরের সময় গান করবার লাগলে মোট নিয়ে মানুষের হাত কাটে গেল তরকারি করতে। কয় কি রে, স্যাম্পল দেখা মনে আনা পরে না। আমরা যে গান আমাকে যে আল্লাহ সুর দিছে, ওগুলো প্যান প্যানারির খাওয়া বাজেনি। হ্যাঁ কথা কর, কোরআনের ভেতর বিনোদন আছে। কোরআনের বিনোদন যারা গ্রহণ করেছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সুরাকার, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ কি দেয়নি আপনাকে আমার? দাঁত, চোখ, কান, দেহ, কলিজা, হৃৎপিণ্ড, নিঃশ্বাস, ফুসফুসি সব দেওয়ার পরে আল্লাহ যৌবন দিছে। এই যৌবন যদি না দিত, বকত গামছা দেয়া হোটেলত বিরিয়ানি পাক করলে নিয়ে গেলে কি ভাই? কথা কি? হ্যাঁ, কোথায় মুসলমান, কোথায়? এই যৌবনের কত দাম, এই দাঁতের কত দাম, নাকের কত দাম। এই বাংলাদেশের মানুষ, তাম পৃথিবীর একজন মানুষের বলিতে 270 কোটি টাকার পার্স আছে। এই পার্স নিয়ে আপনি আপনার মায়ের সাথে ব্যবহার করলেন না ভালো, বাবার সাথে করলেন না, নিজের স্ত্রীকে ভালোবাসতে পারলেন না। ধরে বলুন ঠিক কিনা? সব সময় স্ত্রীর সাথে গরম, সব সময় গরম, কথা কলি চোখ বড়, কি করিস? কোনদিন হাসিয়া কথা কয় না, স্ত্রীর সাথে রাগ করে কথা কয়, চোখ গরম করে কথা কয়। অথচ মানুষের বউ ডাকছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছে? কথা কয় না। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতে চলে যাবে যে ভাগেরা, তার ভেতরে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউস লাভ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে যখন আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বেশ কিছুদিন পর ওই লোকটা, ওই মহিলাটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা, জান্নাতি ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? জান্নাত কি ভালো লাগে না? ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, জান্নাত আমার ভালো লাগে, আমি যে কি জন্য কাঁদি তুমি জানো না, আমার আল্লাহ জানে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কি ঘটনা কি আমাকে একটু বলুন। ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ায় 70 বছর বেঁচেছিলাম। কত বছর? 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান নামাজি মুত্তাকি স্বামী ছিলেন। এই স্বামী আমাকে বিবাহের পর থেকে প্রথম দাবি মোহরানা ছিল, আমার মোহরানা পরিশোধ করেছিলেন। জোরে কর মারহাবা। কি শোধ করেছিল? বাংলাদেশের বর্তমানে শতকরা 85% লোকের মোহরানা শোধ নাই। এই যে আলু, এই যে ইরি, এই যে ভুট্টা, এই যে গম, তাও বইয়ের বাকি শোধ করেছে। কত কোনে কেনা? আর এই দেশের বাপ মাও, যে মেয়ের বাপ, তুই একটা কুরবানির দিনে গরু বাকি দিস না, একটা ভেড়ার খাসি বাকি দিস না, বকরির খাসি বাকি দিস না, কুরবানি হাট দিয়ে গা। কি কত কোন গা? তুই কুরবানি হাট দিয়ে গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না। তুই একটা আমার একটা কলিজার টুকরা কন্যা সন্তান 16 বছর পালিয়ে তুই বাটপারে হাজত বাকি দিলু কেরা? কথা কোনা বারে? হ্যাঁ, না না বোঝে না। আরে বাকি দেশে যে পাগল, 5 লাখ যে দেশে এখন, ওইটা তো বাংলাদেশের মোহরানা, তো এটা মোহরানা নয়, এটা হলো সিকিউরিটি। বেশি তেরিমেরি করবো, ওটাই যে তো মামলা দেশ 14 থেকে ঢুকাবো। এই কথা ঠিক কিনা?
মোহরানা পরিশোধ করেছে, ওই মহিলা বলবে প্রথম দাবি মোহরানা পরিশোধ করেছে, দ্বিতীয় দাবি আমাকে নামাজি হওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে, দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছে, আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন রসুলের আদর্শ মেনে মেনে দুনিয়াতে বিদায় হয়েছি। বিদায়ের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান নামাজি স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান ইমানদার স্বামীকে দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। অবশ্যই মনে থাকবে, স্বামী যদি ভালো হয় জান্নাতে যাও, স্ত্রী স্বামীর কথা মনে করবে, কথা কয়। আর আমাকে বর্তমানে দিলে স্বামী এরকে কথা বউ জীবনে মনে করবে না, কার খেজক করবে না। আমার স্বামী বাচ্চা আসলে রোজা করছে, তারাবি পড়ছে, ওই বউ টাকা দিয়ে পাঠাতে দা, ওই শশীবদনী ঘোড়া ধাপ দেখ ব্লাউজ মেক্সি এগুলো কিনে নিয়ে, তুই স্বামী হিসেবে তোর কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। আর 40 বছর যদি বইয়েরা এই স্ত্রীরা যদি বাজার করে, ওর ঘর ভাত থাকবে না। জানিন ওই মেয়েরা যখন দোকানে যায় কাপড় কিনবে, তখন দোকানের সেলারম্যান কয় সালাম আলাইকুম আপা কি চান, তখন ওই বউ মনে করে আরে 40 বছর তো আমাদের সংসার করে খানো রে, কেউ একদিন আপনিও করলো না, কেউ আপাও করলো না, কি মধুর ডাক, আপা কি চান। তখন ওই ল্যাপটপ করে বলছে আমি একটু কাপড় নেবো, তো রেকর্ড থেকে 10-12 গাদি ফেলে দিছে, সরসর করে ফেলে দিছে, হ্যাঁ কতক্ষণ না ফেলে দিছে। এদিক দোকানত 12-14টা মার্কারি বল আছে, পাতলা হালকা রং ডিপ দেখায়, হ্যাঁ কতক্ষণ না নীল প্রবলেম মনে থেকে আগুন বরাবর, কিন্তু বাড়িতে দেখে যে ফ্যাসটা ওটি মার্কারি বল আছে, কথা ঠিক কিনা। যে কাপড়ের দাম 60 টাকা, ওটার দাম চাচ্ছে 120 টাকা। ওই 60 টাকার কাপড় 100 টাকা গজ নিয়ে আসে, ব্লাউজ বানাচ্ছে, ব্লাউজ বানা স্বামী কাছে নইমের মা সেই মানাছে রে তোমার, উনি আর খোলে না, 5 দিন ওই কাপড় গাওয়াত দিছে, এই কথা কর গাওয়াত দিয়ে শেষে তখন কালো হয়ে গেছে, তখন ওই ধুয়ে লাইরা দিছে। আর ওর স্বামী কাছে আলু তুলবে, অনেক জানে 12টার সময় আসবি, দেখে 11:30 বাজতে বাজতে ওই ব্লাউজের রং উঠে বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে। ওই পেটুনের ভয়ে ওই ব্লাউজ তাও করে সেটা সেটা আসি নিয়ে শুকিয়েতে রেখে নিজকার খোপের মধ্যে ঢুকে যেতে হবে। 15 দিন পর স্বামী করছে কেন নইমের মা ওই যে ব্লাউজ বানাচ্ছিল ওই ব্লাউজ করছে ইটি যাওয়ার জন্য তুলেছি, কি মিছা কথা কথা না। এই স্বামী আবার স্বপ্নপুরি যায় ব্লাউজের কাপড় কিনে নিচ্ছে, ওই রং ওঠার কারণে যে আমি ভুল করেছি, স্বামীর কেনা জিনিস আমি গ্রহণ না করে নিজে কিনে ঠকে গেছি। উনি তখন করছে কি মনে মনে তওবা করছে, আল্লাহ আমার স্বামী যদি শালার চটো কিনে দেয় তাও আমি চুমা খামাবো। ওই স্বপ্নপুর যা ব্লাউজ পেটিকোট মেক্সির কাপড় নিয়ে আছে ব্যাগ দিয়ে, ওই কেবল জামা খুলিচ্ছে, তখন ওই বগলের তল দিয়ে জোপ আছে, বউ কাপড় ইঙ্গা বার করে চুমা খাচ্ছে। তখন স্বামী করছিস করে তুই আমাক চুমা খাইস না, কাপড় চুমা খালু কে কথা করছে না, এটা এখন কোয়া যাবে না, করছে তুই যদি না খাস আমি ভাতও খাবো না। খুব জেদ, শেষ পর্যন্ত স্ত্রী কথা তোমাকে রাত্রে কমনি, তুমি করে থাকো। রাত্রে ভাত খাওয়ার সাথে শোল ঘুমাচ্ছে, এখন ওই ওর জামাইয়ের তো চিন্তা তুই কৃষক কাপড়ের চুমা খাবো রে, ওর চুমা খায় তোর লাভ কি। তখন বউ করছে তুমি তো কিছু কবে না, মানে তুই খাজু চুমা কিছু খাজু আমাকে কি কমো, করছে মারবে না তো, আর ভয় আছে। ওই বউ হ্যাঁ স্বামীর মুখত কাপড় ফিকে মারছিল, ওর কোনো কাপড় পছন্দ হয় না। এখন করছে শোনো তোমাকে আমি মুখত কাপড় ফিকে দিছ না একদিন, তুমি আমাকে টাকা দিছিলে সেই জন্য বাজার করে নিয়েছি, ও আসলে ওই কাপড় আমি তুলে ছবি মিশা কথা করছি, ওই কাপড় ধুয়ে দিয়ে রং উঠে গেছে, তো ওটা আড়ত থেকে তুমি যদি দেখো তাহলে আমাকে তুমি মারবে, সেই জন্য ভয়ে করছি ইটি যাওয়ার সময় আমি গাওয়াত দমো। আর আল্লাহর কাছে তওবা করছি আমার স্বামী যদি সালার চটো কিনে এনে দেয় সেটা আগে চুমা খাবো, সেই দিন আমি চুমা খাইছি নইমের বাপ। বুঝছেন, আমার নবী বলেছেন
কোন স্ত্রী যদি স্বামীর ক্রয়কৃত ব্লাউজের কাপড়, মেক্সির কাপড়, কসমেটিক যা এনে দিবে, স্বামী নিজে আলহামদুলিল্লাহ বলে ওই স্বামীকে ধন্যবাদ দিয়া ওটা গ্রহণ করে সন্তুষ্ট চিত্তে ব্যবহার শুরু করবে। আমার রাসূল বলেছেন, স্বামীর আনুগত্য করার কারণে ওই স্ত্রী কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। আমার ভাইরা, ওই স্ত্রী বলবে, আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে ওই চরিত্রবান স্বামী যদি আমি জান্নাতের ভেতরে দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। আমার আল্লাহ শুনবেন কথা, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে, খুঁজতে খুঁজতে দেখবে 8 নম্বর জান্নাতে এই বান্দির স্বামী হাউমাউ করে কান্নাকাটি করছে। ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দা কেন কাঁদেন? কি হয়েছে আপনার? জান্নাত কি ভালো লাগে না? কেন কাঁদেন আপনি? ব্যক্তি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ায় 80 বছর বেঁচে ছিলাম। আমার একজন মুমিনা সলেহা স্ত্রী ছিলেন, তার মোহরানা পরিশোধ করেছি। তার চরিত্র আমি কোরআন মাফিক, হাদিস মাফিক গঠন করেছিলাম। পর্দা পুশিদা দ্বীন ইসলাম সম্পর্কে তাকে বুঝাইছিলাম। আল্লাহ ফেরেশতা, ওই স্ত্রী আমার মরণের পর থেকে আমি আর দেখি না। জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না। আজকে যদি 70 জন হুর গেলেমানের ভেতরে আমার ওই দুনিয়ার নেককারিনী স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমি কলিজাটা জড়িয়ে নিতাম। আমার নবী বলেছেন, ওই সময় আল্লাহ বলবেন, এ দুনিয়ার আমার জান্নাতের ফেরেশতা, ওই যে দুনিয়ার মানুষটা যে স্ত্রীর জন্য কান্নাকাটি করছেন, তার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, ওই স্বামীটার 8 নম্বর জান্নাতে আছে। আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া 8 নম্বর জান্নাতে স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু আমি দিব না। স্বামীর কারণে যে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি তাকে প্রমোশন দেয়া স্ত্রীর কাছে দিয়া দিলাম। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যার। বাড়ির থেকে বিদেশি থাকায় ভালো, পাতার মধ্যে ভালো, বাড়ি চালি তুই খেপি। কতক্ষণ ও আমার মায়েরা, নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। কতক্ষণ নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। দা কাকা মরদ যা তো এই দেশের যারকের বউ ভাত খায় না, ওই কপালের লোক। যার বউ মরে দেয় ওই আরো কপাল। ওই মনে মনে করছে, আরে সেই প্রিন্স সাইকেলটা বিয়ে করছি, ওর থেকে কম তামানের, আমার থেকে কম তামানের বর রে, তাই পাল্টা পাচ্ছি, তার বউ মরাই ভালো। ওই খালি কালো কলব দিবি, আবার কবুল আলহামদুলিল্লাহ, পালচার পালচার। এই কথা কন না মিয়া, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, খালি বাপে করছে, বা একটা ভালো মেয়ে দিস তো। ভালো মেয়ের তুই ভালো মেয়ে চাচ্ছ মানে তোর বেটা কি ভালো? একটা ঘটক শোনে না, চাচা তুমি যে ভালো মেয়ে চাচ্ছ, তোমার বেটার পরিচয় আনা দাও তো। তাহলে ওই বাপের কোয়া লাগবে, আমার বেটার কোনো পরিচয় এই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবার জুম্মার যায়, দিনে 1 প্যাক সিগারেট খায়, মধ্যে মধ্যে সিনেমা দেখে। কতক্ষণ হ্যাঁ, মধ্যে মধ্যে না মোনাজাতের খেলা খেলে, 18, 19, 20 পাস। হ্যাঁ কতক্ষণ এগুলা করে। তোর বেটা দেখা ইনকা বেটা, ইনকা মেয়ে তুই লিবু, তুই একটা অকজা বেটা জন্মে, তুই এখন করছিস যে ভালো মেয়ে দে, ওই ভালো মেয়েটা তোর বেটার সাথে দিলে তোর ওই মেয়েটাও নষ্ট হয়ে যাবে। মেলা মেলা বর আছে, 4-5টা করে সোল হয়ে গেছে, 2টা করে সোল হতে ওই আজও নামাজ ধরেন। হ্যাঁ কত কর কি, অথচ ওই 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 বেটার সাথে যে মেয়ে বিয়ে দিছে, সেই বিয়ে দেওয়ার সময় ওই ঘটক কথা যে এমন একটা মেয়ে তোমাকে দেবো, নামাজ রোজা সিলাই ফোরা কামে কাজে দেখা লাগবে। কত কোনে
তে তোর বেটাদের নামাজ পড়ে না? বেটা বেটার পরিচয় দেয় না, খালি ভালো বউ চায়, কাপড় চাই ভালো, বউ চাই ভালো, ধান চাই ভালো, ব্লাউজ চাই ভালো, মাইক চাই ভালো, আলো চাই ভালো, কিন্তু খালি সব ভালো চায়, কিন্তু উই ভালো হয় না। কি ভাই কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি মা বোনেরা, আপনি স্বামীর আনুগত্য করবেন। আমার রাসূল বলছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন, মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। স্বামীর খেদমতের কথা কইলে স্বামীরা খালি কয়, যাকবা একটা বক্তাই পাইছি। যদি আমি বলি খালি স্বামীর পাও চুল দিয়ে মুছে দিল, তুই খুশি স্বামীরা। আর যদি কই মরনা দিছু, কত হুজুর এবার আলু তুলে দেবো। এই দেশের মহিলারা এত বড় পাগলি, কেন দোকানদার যদি বাকি দেয় তাও আলু তোলার পর চায়, ধান কাটার পর চায় না। আর তোর দেখতে দেখতে 4টে ছোল হলো, 5টা ছোল হলো, 10 বছর 40 বছর গেল, তুই একটা দিন স্বামী করলু না কে? ও নইমের বাপ, দেখতে দেখতে কয় বছর হলো, আমাকে বাকি লিয়াচ্ছ, তুমি শোধ করো না কে বাকি? কেউ যদি মোহরেনা অর্থের বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে, জমির বিনিময়ে যদি পরিশোধ না করে মারা যায়, আমার রাসূল বলছেন সে কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠবে। কোথায় মুসলমান? তাহলে স্ত্রীর মোহরানা আমরা কি আগামী এই আলুর সেজনে কি পরিশোধ করতে পারবো? কি পারবো ভাই? কেউ তো কইলেন না যে না শোধ করছি। হ্যাঁ, বেশি নাই, বেশি নাই, শোধ করার পাটি বেশি নাই। বাগুন অনুরোধ করতেছি, নামাজ রোজা হজ যাকাত সব গোল্লায় যাবে যদি মোহরানা পরিশোধ করা না হয়। আমার রাসূল বলছেন, মোহরানা যদি 50,000 হয়, আপনি স্ত্রী দিয়ে দেন। স্ত্রী মোহরানা 15 দিন বালিশের তলে ছিল, বাক্সে ছিল, আপনার নিরাপত্তা, আপনার ভালোবাসা দিয়ে যদি স্ত্রী বুঝে আমার জীবন দিয়ে ভালোবাসে আমার স্ত্রী, আপনার ওই মোহরানার টাকা স্ত্রী ফেরত দিয়ে বলবে, তুমি এই টাকা দিয়ে জমি রাখো, গরু পালো, আমাকে ভাত দাও, আমার ছেলে মেয়েকে ভরণ পোষণ দাও। কথা ঠিক কিনা? তাহলে এই টাকা আপনার জন্য জায়েজ। এখন বাংলাদেশের মানুষ মোহরানা কিছু শোধ করে না, জানেন? যদি 4 লাখ টাকা মোহরানা দিই, উনি আমার ভাতই খাবে না, হক যে পেটা পিটি। কতক্ষণ টাকা? আপনি চেয়ারম্যানও ভালোবাসেন, এমপি ভালোবাসেন, মেম্বারও ভালোবাসেন, পায়খানার পাট লওয়ার জন্য। চেয়ারম্যানও ভালোবাসেন রাস্তা দিতে পারে লওয়ার জন্য। এমপি ভালোবাসেন বেটার চাকরির জন্য। কথা ঠিক কিনা? আর আমার রাসূল বলছেন স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। আল্লাহু আকবার। স্ত্রীর কত দাম জানেন? আমার রাসূল বলছেন, কোন স্বামীর স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো উত্তম স্বামী কাউরো নাই, আমার কাছে আমার স্বামী, আমার কাছে সোনার টুকরা, আমার মতো স্বামী কাউরো নাই, আমার স্বামী উত্তম। এতটুকু কথা যদি একবার বলে, সে স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, পরহেজগার হয়, রাসূল বলছেন ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে। এখন আজ এই বক্তৃতা শুনলেন তো, রাত্রে যা কবেন, নইমের মা তুই আমার খালি একবার ভালো করে, আমি জান্নাত গেছি। একে হাঁটা ধরিছে বহু লোকের স্ত্রী মুখত অন্যা দিয়ে কবি, তুই যে পেটা পিটিস তোর জীবনে ভালো কমে। কি ভাই, লাঠি পায়, খাটিয়া পায়, যা যেটি পায় ওটা দিয়ে পেটন শুরু করে। আল্লাহ রাসূল বলছেন স্ত্রী যদি শাসন করো, তাহলে স্ত্রীর প্রথম মুখের নিচকে ঠোঁট আস্তে ধরে বলা লাগবে, বিউটি বেয়াদবি করো না। তাও যদি না হয়, তুমি নাকের মাথা ধরো, ছিদ্র ধরলে গুলো মরে যাবে। নাকের মাথা ধরে ঝাঁকি মেরে কও, মৃদু ঝাঁকি, খবরদার তুমি এইভাবে বেয়াদবি করবে না। তাও যদি না হয়, তুমি অজু করো, অজু করে তোমার রাগ যদি না হয়, রাগ যদি বন্ধ না হয়, তুমি স্ত্রী মারতে পারবে, কিন্তু মুখত নয়, বকত নয়, কোনো চোখত নয়, চলত নয়, মাথাত নয়, মারা যাবে না। স্ত্রী যদি মারো, লাঠি নয়, কোনো শাকাঠি নয়, লোহার রড নয়, স্ত্রী মারতে গেলে আপনাকে 9 ইঞ্চি মেশাক লাগবে। আগে তো আসলে খেজুরের ডাল, নিমের ডাল, এখন তো প্লাস্টিকের ব্রাশ 9 ইঞ্চি। এখন এই ব্রাশ দিয়ে আপনি মারবেন, বাড়ি তো ছাড়বে না।
আপনি ঘুঁটে মারাও যাবে না। কি ভাই, এটা রসুলের হাদিস বলতেছি, ঘুঁটে মারা যাবে না। স্ত্রী মারলে ব্রাশ দিয়ে মারতে হবে, বাড়ির সাথে সাটুক, লাগি লাগুক না লাগুক। কিন্তু রসুল বলছেন যে স্ত্রী যদি এইরকম পান্টি দিয়ে মারো, স্ত্রী হাসতে হাসতে কবি, স্বামী তোমাকে দোয়া করতেছি তুমি বেশি দিন বাঁচ। আর বাংলাদেশে যেগুলো মহিলা মেসাক দিয়ে মারবেন লাগবেন, ওই মনে মনে কবি হাসবি আল্লাহ হাসবি, হাইরে মর্দের ঢং রে, যে কাম করছি বলেন লাঠি লাগবি, তুই মেসাক নিচ্ছি। হ্যাঁ কথা এটি যদি বলি, এই যে বক্তৃতা দিলাম, যদি যাই স্বামী, যে স্বামী স্ত্রী মারিছেন, ওই স্ত্রী যদি মহিলা প্যান্ডেলত থাকে ওই মনে মনে করছে হুজুর আরানা কোন হুজুর, আমাকে দাতা মারে মারে না হুজুর। জানেন স্ত্রী আদর দিবেন, যত্ন দিবেন। স্ত্রী যদি আপনি ময়না কয়ে ডাক দেন, স্ত্রী যদি ভালোবাসেন, ওর জিভে দিয়ে আপনার পায়ের পাতা চেটে দিবেন। স্ত্রী ভালোবাসা আপনি জানেন না, আপনার জ্বর হয়েছে, জ্বর ছাড়ে না 1 মাস, আপনার মাথার ঠিলে ছাদ করে চেনা দিয়ে পানির ঝর্ণা দেয়। ওই স্ত্রী আপনার কাছে বসে থেকে চোখের পানি মুছে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। কোথাকার কার বিটি, কোথায় বাড়ি, আপনার সাথে কিভাবে 3 কথা দিয়ে জোড়া লেগেছে, কবুল আলহামদুলিল্লাহ। জ্বরে আপনার ছটফট দেখে স্ত্রী কাঁদে, অথচ স্ত্রী যখন অসুখ হয়, স্ত্রী পায় নইমের বাপ তুমি ঘোড়া ধাপ যাচ্ছ, আমার কারণ মাথা ধরতে 2 দিন হলে, কিংবা পাতলা পায়খানা হচ্ছে, আমাশা হচ্ছে, তুমি এনে ওষুধ আনো। ওই যায় ঘোড়া ধাপ দেয়, চা খায়া গোয়েন্দাগের সাথে কথা কয়া ওষুধ নেওয়ার কথা মনে নেই, বাড়িতে এসে করছে ওষুধ দিয়েছ, কোথায় রে মনে নেই। এগুলা স্বামী ওই পা মুছে দিবে, তোর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে। আমার নবী বলেছেন, ঘরের ভিতরে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, যদি স্বামী স্ত্রীর ভেতরে ভালোবাসা থাকে, ওই ঘরটাই হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত। নবী বলেছেন, যদি স্বামী ব্যবসা করে, চাকরি করে, মাঠে ঘাটে যদি কাজ করে, কৃষক হয়, শ্রম হয়, সে যদি পরের বাড়ির শ্রম দিয়ে খায়, তার স্ত্রী যদি নেককারিনী হয়, আমার নবী বলেছেন এত পরিশ্রম করে স্বামীরা অর্থ জোগাড় করে, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে ক্লান্ত হয়ে যখন বাড়ির দিকে ফেরে, যদি কারো নেককারিনী স্ত্রী হয়, স্বামীর জন্য দরজায় প্রতীক্ষায় থাকে, স্বামী বাড়ির কাছে আসতে আসতে দরজার কাছে যখন দাঁড়িয়ে যায়, স্ত্রী যদি মুচকি হাসি দেয়া, স্বামীকে সালাম দিয়া বাড়ির ভিতরে আদর করে টেনে নেয়, আমার নবী বলেছেন 100% ক্লান্তি নিমিষের ভেতরে 75% শান্তি পেয়ে যায়। স্বামীর মুচকি হাসি, স্ত্রীর মুচকি হাসির কত দাম জানেন? আপনি তো দেখেননি, দেখেছেন? খালি মানুষের সাথে হাসে কথা কয়, নিজের বউ দেখলে চোখ গরম। কি আমাকে এক যুবক করছে, আমার নন্দীগ্রাম থানার ওই প্রপারের সভা হয়, এক যুবক চেম্বারত বসে করছে, হুজুর এই যে রেডিও টেলিভিশনত কত নায়ক নায়িকা যুবক যুবতী চুমাচুমি ঢলাঢলি করে, কি হাসি খুশি গলা ধরে, আমাকে বউকে এই যে মেক্সি আমি দিই, কসমেটিক দিই, ফেয়ার অ্যান্ড লাভলি, তারপর ধুই তেল, প্যারাশুটের তেল, কত কি দিই, একটা দিন চুমাও খায় না, হাসেও না। আমি কোনো এই কথা কি এটি কমে না, প্যান্ডেলত কমে নেই, কইতে যদি প্যান্ডেল আমার নাম করে কোনো ইজ্জত যাবে। আমি করে শোন, তুই তো করছু স্ত্রী হাসে না, তুই হাসিস, তে করছে হুজুর আমার মুখ কি আমি দেখতে পাই? আমি তাহলে সবার মেলা যা, তুই 10 টাকা দেখে গোল আয়না নিয়ে, চিত্ত আয়না ওটা পকেটে থুবু, যখন বইয়ের সাথে কথা কবু তুই হাসবু না কান্দু, তুই এটা দেখবো আগে কথা ক। আপনি যদি না হাসেন, বউ হাসবে না। যার কে বউ মরিছে, তারা করছে হুজুর এই বক্তৃতা আরো 20 বছর আগে করলেন না, আমি হাসি দেখানো হয়নি। বউ যার আছে বাঁচে, বউ দাম দিচ্ছেন না। ওই বউ খালি বাপের বাড়ি যা যদি খালি খেপে 8টা দিন থাকে, তাই 8 দিনের মধ্যে 16 বার মোবাইল করে, কেরে আসছু না, কেরে আসছু না, করছে না তুই আর খালি বিয়ে করে থাক,
আমাকে মারলু কে? তুই করে করে তুই। একদিন আমার ওয়াইফ, আমি খালাতো বোনকে বিয়ে করতে, বুঝছেন? তো একদিন ওই সবার দাওয়াত দেশে আমি বললাম তুমি যাও, আমি যদি পারিনি হুন্ডেলে পরে যাবো না। কিন্তু আমাকে করছে যে না ভাত খেয়ে দেবি না আপনাকে। আমি কোনো এক কাজ করো, তুমি ভাত কতটি চাউল আনলে আমরা এই দুই বাপ বেটা আমি খাবো, সে চাউলটা দেখে দিয়ে দাও। আর তরকারি আমি মাছ আনছিলাম গুছির মাছ, তো করছে গুছির মাছ কুটে দিয়ে ধুয়ে দিয়ে যাচ্ছি, আপনি দুপুরে একশন ভাত খায়া বিকেলে সবার জানেনি। গরু বছর আছে কে দেখবিনি, কি টান কি টান স্ত্রী তেন। আমি তো জানি না পাক করার ঠেলা। ভাত চড়ে দিছি, এখন ওই তরকারি কোটার আগে পাতিল তেল দিছি, পাতিল গরম হচ্ছে, কিন্তু তেল ঘস করে দিছি, আগুন যে ধরিছি আমি জানি। মানে পাতিল যদি বেশি হিট হয় আগুন ধরে ভাই, আমি তো জানি না। আমি ওই পেঁয়াজ কুটিচ্ছি, পেঁয়াজের আবার রস চোখ ধরে চোখ দিয়ে পানি পড়ছে, বেশি লাখ দেও চিকেন বাড়াচ্ছে। একদিন ভাত আনবার না, লাখের চিকেন চোখের পানি একখান দিয়ে হতে পারে। তখন থেকে তৌবা করছে, আল্লাহ এই মেয়ে আমার তো কিছু বকে রে কথাকার। স্ত্রী তার বাঁচে আছে, এই স্ত্রী কি ভালো করে খিলেন, যত্ন করেন, তার আদর দেন, যত্ন দেন, ওই স্ত্রী আপনার সুস্থ থাকবে, আপনাকে ভালোবাসবে। কথা ঠিক কিনা? 20 বছর আগে বিয়ে করে আনছু, কিরে দিদিন বিয়ে করে আনলো, স্ত্রীর আসল আর ওই বরের পাঞ্জাবির কানি গেরো দেশে দিয়ে নানা শ্বশুরকে তুলে দে। নানা লাজ্জামাই 16 বছর আমার জামাই লাচিনো পালিছে, তোমার কাছে দিয়ে দিলাম, তুমি যেভাবে রাখবে সেইভাবে থাকবে। তখন খালি মুচকি হাসিতেন আপনি। সেই বউটা বাড়ি দিয়েছে মারিয়া চোরিয়া থাপড়িয়া না খিলে ও কাওয়ার কলজা বানাছে। বাজারত যান এলইডি টিভি ওগুলো সিনেমার নায়ক নায়িকা দেখে আছে, বাড়ির ভাত খায় ওই এই মশারি আলোক করে শুচ্ছে, বউ সে তোরা শুয়ে হবে। তখন দেখে মুখ চোখ কালো হয়ে গেছে, তখন করছে তোক দেখলে আমার চোখ জ্বলে, তুই বাড়া। এখন তো কবু চোখ জ্বলে, পাঞ্জাবির গেরু দিতে হাসি তুলু গা। হ্যাঁ কথা কর, তুই তো কাউর কলজা বানাচ্ছ কথা কর। এই যে ঘোড়া ধাপের আর সুলতানগঞ্জের হাট, মহাস্থান হাট থেকে 34 পয়সা দিন 20,000 টাকা দিয়ে একটা 2 দাঁতের গরু আর কিনে নিয়েছে, খুদের ভাত, কিরমির ট্যাবলেট, ভিটামিন ইঞ্জেকশন করে 20,000 টাকার গরু 60,000 টাকাতে কুরবানির মতো। হ্যাঁ কত কোন টাকা? আবার গরু ভুসি খিলায়, মাথার উপর ফ্যান ঘরে, মোটরের পানিতে গাও ধোয়, গরু খাবার দেয়া, গরুর পেট লাড়ে আর কয় ময়না খা। গরুক ময়না কয় আর বউ খাবার দিয়ে লাঠি দেওয়া থাকে। যদি তুই না খাস তো বুড়ো কর্ম। কে তুই গরুর গাও লাল্লু আর বউ খাবার দিয়ে লাঠি তুললু গা, তোর বউ তাজা হবে? 7 মাসে গরু তাজা হলো, তোর নাদুস নুদুস বউ পড়া হলো গা। কথা কর, বউ পড়া হবি কেন? বউ আরো তাজা হবি, ঠুলাকার হবি। কিন্তু তুই তো গাইলেছু, খাবার দিসনি। কত কর, অনুরোধ করতেছি। কেউ কেউ খেপে গেছে বুঝছেন, কিন্তু বইয়ের এত প্রশংসা করে কেন? বইয়ের করা লাগবে, বইয়ের জন্য আপনি জান্নাতে যাবেন। বউ যদি কয় আমার স্বামী উত্তম, নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আল্লাহু আকবার। কাদের বউ বেঁচে আছে হাত তোলে তো দেখি, কার কার বউ বেঁচে আছে, বুড়ো হোক সেরা হোক। ওরে সব বুনাসে শোনেন, আপনাকে জান্নাত আছে। স্ত্রী সন্তুষ্ট রাখবেন, আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। প্রতি বছরে 1 আনা 2 আনা করে লাখের ফুল কিনে দিবেন। 10টা লাখের ফুল আপনার গিন্নির কাছে জড়ো হয়ে থাকে। যে স্ত্রী স্বামীর থেকে সোনা পায়, এই স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসে। অথচ আমার দেশের যুবকেরা বিয়ে করে বইয়ের গলার জিনিস বেঁচে খায়, কানের জিনিস বেঁচে খায়। কয় ময়না রে, আলু মার গেছে রে, তুই একটা কানের জিনিস দে, বেঁচে ইরি লাগায়, ইরি কাটে তো আটানি সোনা জিনিস বানায় দেবো। ময়না যাহা ময়না কথা পাগলি বোঝেনি, মনে করতে সত্যি দিবি। আজ 12 বছর হচ্ছে, 8 আনা তো দেওয়ার কথা, বাপের যে 6 আনার জিনিস বেঁচে খাতে তাই দেয়। মিয়া মানুষ করছে মরদি রেডে রে। যে ব্যক্তি স্বামী হয়ে স্ত্রীর কানের জিনিস, গলার জিনিস, হাতের চুরি বেচা খাবি, আয়না যখন সামনে ধরে, ওই স্ত্রী মনে মনে কয় আল্লাহ এমন বাটপারের সাথে তুই আমাকে বিয়ে দিচ্ছ, আল্লাহ বাঁচা থাকতি বিধবে।
70 টাকা কেজি আলু রে, একটা লাখের ফুল কিনতে 900 নয় 1060 টাকা লাগবে, নয় 1500 টাকা লাগবে। প্রতি বছর একটা করে লাখের ফুল ভোগ দিবেন। আপনার স্ত্রী ওই লাখের ফুলের মহব্বতে পায়ের পাতা চাটেন। আল্লাহ রসুলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সর্বকনিষ্ঠ স্ত্রী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গভীর রাত্রিতে শুয়ে পড়ছেন। রাত যত ভার হচ্ছে, ঘুম ধরতেছে, এক পর্যায়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমে বিভোর, চেতন পায়ে দেখেন আল্লাহর রাসূল তার বিছানায় নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফট করে উঠলেন, কোথায় গেল আমার স্বামী, আমার রসুল কার ঘরে গেল? সতীনদের ঘরে ঘরে গেলেন। আপা, আপনার ঘরে কি আমার স্বামী আমার রসুল কি এসেছেন? স্ত্রীরা বললেন, ও আয়েশা, আজকের রাতের জন্য তোমাকে আমার রসুলকে উপঢৌকন দিয়েছি, তোমার বিছানায় তো থাকবে, আমাদের ঘরে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর ভেতরে হুজরাখানা, দরজা খুলে দেখি, একটু দূরে গিয়ে দেখে মসজিদে নববীর ভেতরে আল্লাহর রাসূল দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন। জোরে কোন মারহাবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছনে বসলেন, হাত তুললেন, আল্লাহর নবী দোয়া করছেন রব্বুল আলামিন। যেদিন নবী রাসূল কিয়ামতের ময়দানে নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। বাবা ছেলের কাছ থেকে পালাবে, ছেলে মায়ের কাছ থেকে পালাবে, কেউ কারো উপকার করতে পারবে না। ওই বিপদের সময় আমি যেন আমার খাদিজাকে পাশে পাই, আমি যেন আমার খাদিজাকে পাশে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন। কিন্তু মোনাজাত শেষের পর রসুল পিছনে যখন তাকাইছেন, দেখেন আয়েশা সিদ্দিকা পিছনে বসা। আল্লাহর নবী বললেন, আয়েশা, গভীর রাত্রিতে তুমি এখানে ব্যাপার? বলি, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তকাল যদি আপনাকে আমি দেখতে না পাই, আমার কলিজার ভেতর ব্যথা শুরু হয়ে যায়। এমনও ভালোবাসার স্ত্রী আছে, স্বামী যদি বগুড়া যায়, কমপক্ষে আসা না আসা পর্যন্ত 5 বার মোবাইল করে। কথা কোন না? আরে এমন স্ত্রী আছে, স্বামী যদি মার খুঁটি হয়, ওই গেছে আল্লাহ করে না আসর পর আসে। ভালোবাসা লিখল যায়, ভালোবাসা। আপনি যদি প্রেম করেন তাহলে স্ত্রীর সাথে প্রেম করবেন। তারপর মানুষের বিলির সাথে প্রেম করে আর মোবাইলে কয় হ্যালো জান গেল। কারণ প্রেমিকের সাথে মোবাইলে কথা বলে ওই যদি খালি হ্যালো কয়, তাও জীবন শান্তি। আর আপনি যে শান্তি অন্য মহিলার সাথে কথা শান্তি পান, আর একানা শান্তি বইয়ের সাথে পান? আপনি তো ভালোবাসেন না। কথা কন। আর এখনকার বইয়েরা ফোন দিয়ে কয় হ্যালো। কোন হ্যালো মানে জাহান্নাম। হ্যালো মানে কি? জাহান্নাম। আরব আমিরাতের হাইরেম শরীফের ইমামও বলেছে, ফতুয়া দিতে, যে কোন মুসলমান মোবাইল ধরার পর হ্যালো বলা যাবে না, মোবাইল ধরেই বলা লাগবে আসসালামু আলাইকুম। সে যদি মুসলমান হয় ও বলবে ও আলাইকুম সালাম। আপনি স্বামী হন, ছেলে হন, বাবার কাছে করেন, স্বামীর কাছে করেন, মোবাইল আপনি জানেন নাম্বার, আমার স্বামীর নাম্বার কি, আমার বাবার নাম্বার কি আপনারা জানেন না? নাম্বার রিসিভ করে আসসালামু আলাইকুম আব্বা, কি বলেন, কত আরাম। আর হ্যালো করলে মানে কি আল্লাহ তোর দোজো করবে, মাথা অটো। হ্যালো তো ইংরেজি, হ্যালো কি এটা জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, হে আয়েশা তুমি কখন আসলে? বলে হুজুর, গভীর রাত্রিতে আমি বিছানায় চেতন পেয়ে দেখি আমার রসুল আমার পাদরে নাই, আমার কলিজা ছটফট শুরু হয়ে গেছে। আমি ঘুরলাম, কোথাও পাইলাম না। মসজিদে নববীর দরজা এসে দেখি আপনি রসুল আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহর নবী বললেন, আয়েশা তুই মোনাজাত কি ধরতে পেরেছো? বলে হ্যাঁ। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর
আমি তো আপনার সবচেয়ে ছোট স্ত্রী, আপনি কেন আমার কথা বললেন না, খাদিজার কথা বললেন? কি চিনতে? আল্লাহর নবী বললেন, আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে মন্তব্য করবেন না, কারণ খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, আর তোমরা হলে সুখের সময়ের স্ত্রী। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন, উনি বললেন, হুজুর ভুল হয়েছে, গোস্তাকি মাফ করুন, আপনি খাদিজার জীবনের একটা কথা আমাকে শোনান। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি যখন 25 বছর বয়সে খাদিজাকে বিবাহ করলাম, খাদিজা মক্কার ভেতরে 7 জন ধনীর ভেতরে 3 নাম্বার ধনী মহিলা। তার সোনার দোকান, তার উটের খামার, গরুর খামার, তার দুম্বার খামার, ভেড়ার খামার, কত ব্যবসা বাণিজ্য, খুরমা খেজুরের বাগান সব ছিল। আমি তাকে বিবাহ করেছি, রাখালগিরি করতাম তার বাড়িতে। যখনই আমার সাথে খাদিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মক্কার কাফেরেরা, বণিকেরা আমার দোকানত থেকে আর মাল কেনে না। খাদিজা তখন চিন্তা করলো, মোহাম্মদ, আমি তো তখন নবুয়ত পাই নাই, মোহাম্মদ উট জবাই করো, খাওয়ার জোগাড় করো। তামাম মক্কার লোকদেরকে দাওয়াত দেওয়া হলো, মক্কার লোকদেরকে খাওয়ানো হলো। খাদিজা বললেন, রে মক্কার সওদাগরেরা, যুবকেরা, কিশোরেরা, তোমরা শোনো, আমি যে মোহাম্মদকে বিবাহ করেছি, বলো তো তার মতো শক্তিশালী যুবক মক্কাতে কেউ আছে? কয় কেউ নাই। বলো তো কুরাইশ বংশের মতো আর একটা বংশ কি মক্কাতে আছে? বলে তাও নাই। বলো তো রে এই মক্কার লোকেরা, এত সত্যবাদী চরিত্রবান একটা যুবক কে মক্কাতে আছে? বলে কেউ নাই। তাহলে আমি এমন একটা সুন্দর মানুষকে বিবাহ করেছি, স্বামী হিসাবে গ্রহণ করেছি, তোমরা আমার সাথে ব্যবসায় কেন বিক্রি করলে, বয়কট করলে? আমার অপরাধ কি? কেউ কথা বলে না। তখন খাদিজা বললেন, রে মক্কার লোকেরা, বুঝতে পেরেছি আমি একজন ধনী মানুষ গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, এটাই বুঝে আমার অপরাধ। সগলি হ্যাঁ কোথায়, হ্যাঁ এখন আসল কথা, তুই ধনী মানুষকে গরিবের সাথে বিয়ে বসলি। আল্লাহর নবীর সামনে খাদিজা বললেন, রে মক্কার লোকেরা, তোমরা সাক্ষী থাকো, আমার যত ব্যবসা বাণিজ্য, সোনা দানা, উর্দুম্বা, খেজুর বাগান, যা কিছু সহায় সম্পদ আছে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চিরদাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে রাখতেও পারে, নাও পারে। বলো তো রে মক্কার লোকেরা, আজকে মক্কাতে মুহাম্মাদের চেয়ে কে আর ধনী আছে? আল্লাহু আকবার। সব জমি লেগে দিয়েছে, সব বাগান লেগে দিয়েছে, তোর মক্কার কাফেররা বেউত্তর হয়ে ওখান থেকে উঠে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তখন রাসূল বললেন, আয়েশা, সব লেগে দিয়েছে, কোনোদিন তুলনা দেয়নি, সব বেছে বেছে আমি ইসলামের কাছে ব্যয় করেছি। কি? আর আমাদের দেশের একটা মেয়ে আমার যদি 5 কাঠা জমি পায় বাপের বাড়ির থেকে, দৈনিক রাত্রির সুবের ওই দামান্দক কয়, আমার বাপের বাড়ি ভেউ দিয়ে তুই ভাত পাচ্ছি। সেই দুঃখে বাংলাদেশের স্বামীরা রাত্রে স্ট্রোক করে মরে থাকে। এই কথা কোন জায়গায়? এই জন্য মাকে বুঝতে হবে, স্বামীর মনে আঘাত দেওয়া যাবে না, স্বামী হিসেবে স্ত্রীর মনে আঘাত দেওয়া যাবে না। আসুন না, আমরা এই স্বামী স্ত্রীর অনেক কথা বললাম, শুনলাম, আমাদের এইরকম চরিত্র অর্জন করার দরকার আছে না নাই? হ্যাঁ, যেরকম আছে না নাই? তাহলে সেই রকম স্ত্রী বানাতে গেলে আপনারও সেই রকম আসল স্বামী হতে হবে। হ্যাঁ, অনুরোধ করতেছি, পিতা মাতা যাদের আছে, আমার রাসূল বলছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম। ধরে কোন সুবহানাল্লাহ। এই পিতা মাতা যাদের আছে খেদমত করবেন, তাদের ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দেবে, মায়ের পায়ের তলে জান্নাত, আপনাকে জান্নাত দিয়ে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে সবচেয়ে অভাব, ছেলেরা বিয়ে করলি বাপ মা দেখতে পারে না। আবার এই দেশের নাম যে 16 দানে বিয়ে, সুন্নি বেরি গ্যাসের চুলাও দেয়, যাতে উঠে তুলে নিয়ে যায় আমার বিটি ভেনু হয়ে যায়। কত কোনে কে 16 দানে বিয়ে তাহলে বিয়ে, ওকে একটা হুন্ডা তো মনে হয়, আর নাই খালি বিছনাপত্র দেবো, ও চুলে দেবো সুন্নি বেরি গা, মানে ও করছে তুই ভেনু।
ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, বাগুইল গ্রাম কর্তৃক আয়োজিত এই পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শুনে আলোচনা করে বিদায়ের সময় আমরা আপনার শাহানশা দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, মসজিদ তৈরি করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, সকলের আল্লাহ হায়াতে তয়বা আপনি দান করে দেন। এই গ্রামের যুবক ভাইদেরকে উমরের মতো যোগ্যতা দান করে দেন। মুরব্বী যারা আছেন আল্লাহ হযরতে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের দরদের বাপ মাকে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। যাদের পিতামাতা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন সকলকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ, আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারি যেদিন যাইবে কবরে, দম সারিয়া যেদিন যাইবে কবরে। রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না। বেনামাজিকে ওই নবী সাথে নিবে না। আল্লাহ, আমাদের স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা জীবিত আছে সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন মুরব্বীদের সহযোগিতায় আল্লাহ সকলকে আল্লাহ এই মাহফিল আগামীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখবেন। আল্লাহ মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ, বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ, কিচ্ছু চাই না, মরণের সময় আল্লাহ ঈমান নিয়ে মরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের ছেলে সন্তান যারা মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদেরকে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।